না না, ফাইনালি ডালি, তোমার বিদায় নেওয়ার পালা এবারে এসে গেছে। কারণ এবার এই বাড়িতে এক একটা মুহূর্ত কাটানোকেও তোমার পুরোপুরি শাস্তি বলে মনে হবে। একটা বেলবাজার আওয়াজ পেলাম না, তাহলে কি রিপোর্টটা ডেলিভারি করতে আসলো? রক্তিম বারবার করে বলেছিল যে রিপোর্টটা কোনোভাবেই ডালির হাতে না যায়, আর যদি ডালির হাতে ডালির রিপোর্টটা পড়ে নেয়নি তো? ডালি, ডাকছিলে ঋতুজাদি? মানে হ্যাঁ, ওই এই রিপোর্টটা। ডালির মুখে হাসি, তার মানেও নিশ্চয়ই রিপোর্টটা পড়েনি। হ্যাঁ, এটা ওই বাইরে পড়ে থাকতে দেখলাম। এখানে তোমার নাম লেখা আছে। আচ্ছা, তুমি যে কোনো টেস্ট করাতে দিয়েছিলে সেটা তো আমাদের বলনি। তুমি কি কিছু আড়াল করছো আমাদের থেকে? না মানে আড়াল করার কিন্তু কিছু নেই, তুমি আমাকে সবটা বলতেই পারো। তুমি তো এখন এই পরিবারেরই একজন। না না, আমি আড়াল কিছু করছি না। রুটিন চেক আপ করিয়েছিলাম, কয়েকটা ব্লাড টেস্টের রিপোর্ট এসছে। ও, তাহলে তো আর কোনো চিন্তাই নেই। দেখো, এই রিপোর্টটা তোমার মনের মতোই হবে। জোর বাজা বেঁচে গেছি। এই রিপোর্টটা যদি ডালি দেখে নিত তাহলে তো একটা কেলেঙ্কারি কাণ্ড হয়ে যেত। আমি কি করে সামলাতাম? তবে ডালি সত্যিটা না জানলেও রক্তিমের সামনে এবার সত্যিটা আসবে। কিন্তু তার আগে আমি যা ধারণা করছি সেটা ঠিক কি ভুল আমাকে জানতে হবে। আমি জানতাম আমি ইস্যু আন্টির সন্তান। আমি জানতাম, আমি বলেছিলাম ইস্যু আন্টির সন্তান। ব্যাস, এবার তো আর কিছুতেই ইস্যুকে অস্বীকার করতে পারবে না রক্তিম। আমিও আমার দেওয়ার কথা রাখতে পারবো। আমি ইস্যুকে বলেছিলাম না ওর বাবাইকে আমি ফিরিয়ে আনবো। এবার আমি ওর বাবাইকে ওর কাছে ফিরিয়ে নিয়ে আসতে পারবো। ডালি একটা কি বলবেন বলে হুট করে চলে গেলেন। সাসপেন্স ক্রিয়েট করবেন উনি সবসময়, এমনই ভালো করে জানেন যে আমি রহস্য একদম পছন্দ করি না। তাও বলবেন বললেন না। তো সব এই সময় যে কেন কলিং বেলটা বাজতে গেল ভগবান জানে।
এটা আপনি কি করলেন? কেন আমার বিশ্বাসে এত বড় আঘাত দিলেন রক্তিমবাবু? আর তো কোনো সন্দেহই রইল না আমার মনে। আজ আমি নিশ্চিত যে আপনি আমাকে ঠকিয়েছেন, মিথ্যে ভালোবাসার নাটক করেছেন আমার সাথে। কিন্তু কেন? আপনি যে ঋতুজাদিকে ভালোবাসেন, ইস্যু আপনার সন্তান, এত বড় সত্যিটা কেন হারান করলেন আমার থেকে? এবার আমাদের সন্তানের ভবিষ্যৎটা কি হবে? না, এভাবে রক্তিমবাবুর সামনে দুর্বল হয়ে গেলে চলবে না। আমি সত্যিটা জেনে গেছি, সেটা কোনোভাবে আমি এই মুহূর্তে ওনাকে বলতে পারবো না, কিছুতেই না। ও হে ভগবান, কখন যে আসবেন? ও হো, আর থাকতে পারছি। এই তো আসুন, আপনার জন্যই অপেক্ষা করছিলাম। আসুন আসুন প্লিজ, আসুন 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 প্লিজ। ডালি, আমি আর এই সাসপেন্স ধরে রাখতে পারছি না। আর এই সুখবরটা প্লিজ বলুন, প্লিজ। কি হলো? ও, তাহলে এইভাবে উত্তর দেবেন না, তাই তো? বেশ, আমি আর অপেক্ষা করতে পারছি না। আমি ভালো করে জানি কি করে উত্তরটা বের করতে হয়। এত তাড়া কিসের? এখনো তো আপনার জন্য অনেক সারপ্রাইজ অপেক্ষা করছে। কি সারপ্রাইজ? কিসের সারপ্রাইজ? কিছু তো বুঝতে পারছি না। কি বলছেন কি আপনি? বুঝবেন, অপেক্ষা করুন। আমি যাওয়ার সময় কি বলেছিলাম আপনার মনে নেই? সবুর করুন, সবুরে মেয়া ফলে। আপনি অপেক্ষা করুন, আমি আসছি। আর হ্যাঁ, আরেকটা কথা, আমি যতক্ষণ না বলবো পেছন ঘুরে তাকাবেন না। ডালি এসব কি হচ্ছে কি বলুন তো? এত লুকোচুরি কিসের? হ্যাঁ, লুকিয়ে কাজ করতে যে আনন্দ আছে, সেটা তো সামনাসামনি করতে নেই। ডালি, কি যে আপনি বলছেন আমার কিছু মাথায় ঢুকছে না। মাথার 2 ফুট উপর দিয়ে বেরিয়ে যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, ডু ওয়ান থিং। আমি সব আপনার শর্ততে রাজি। ডান, ডিল। আপনি যান তাড়াতাড়ি করে, এখন আবার তাড়াতাড়ি করে ফেরত আসবেন। আমি আর সাসপেন্স সহ্য করতে পারছি না ডালি, প্লিজ যান না। আচ্ছা একটা কাজ করুন, আমি এই ঘুরে তাড়া, এই দেখুন, এই চোখ বন্ধ করে নিচ্ছি। এই এবার আপনি যান প্লিজ, আর সাসপেন্স সহ্য হচ্ছে না, প্লিজ যান ডালি। ডালি, আমি কিন্তু অপেক্ষা করছি। কি হয়েছে মাম্মা? এদিকে আয়। তোমার মনে আছে ইস্যু, আমি তোমাকে একটা প্রমিস করেছিলাম? হ্যাঁ মাম্মা, তুমি প্রমিস করেছিলে পাপাই আমার সাথে থাকবে, আমাকে ছেড়ে কোনোদিনও যাবে না, আমরা তিনজনে একসঙ্গে থাকবো। একদম। আর ইস্যুর মাম্মা যা প্রমিস করে সেই প্রমিস রাখে, রাইট? হ্যাঁ রাখে তো। তাই তোমাকে মাম্মা আরেকটা প্রমিস করছে, তোমার পাপাই তোমাকে ছেড়ে কোনোদিনও কোথাও যাবে না। সত্যি? কোথাও যাবে না? ফ্রেন্ডের কাছেও না? না, যাবে না। তাহলে তো আমি আজকে খুব 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 খুশি। থ্যাংক ইউ সো মাচ মাম্মা। এবার তুমি আর ইস্যুকে অস্বীকার করতে পারবে না রক্তিম। এত বছর তো আমি আমার মেয়েটাকে নিয়ে আলাদা থেকেছি, কিন্তু এবার আমাদের এক হওয়ার পালা। ভালোবাসার রূপকথাটা সত্যি হওয়ার পালা। ওহো ডালি, যে কি করেন কে জানে। এইভাবে দাঁড় করিয়ে রাখার কোনো মানে হয়? আসল সুখবরটাই উনি বললেন না। উফ, ওহো, এম সাসপেন্স করার কোনো মানে হয়? এবার তাকাতে পারেন আপনি। এটা আপনি কোথা থেকে পেলেন?
ডালি আমি আপনাকে বুঝিয়ে বলছি পুরো ব্যাপারটা। আমি আপনাকে বিশ্বাস করেছিলাম রক্তিমবাবু, নিজের মন প্রাণ দিয়ে বিশ্বাস করেছিলাম, আপনাকে ভালোবেসেছিলাম, কারণ আমার মনে হয়েছিল আপনি কোনোদিনও আমাকে ঠকাতে পারেন না, কিছুতেই না। আপনি এই দাম দিলেন আমার বিশ্বাসে। কি হলো, কি হলো, চুপ করেছেন কেন? উত্তর দিন, সত্যিটা স্বীকার করুন রক্তিমবাবু। ঋতুজাদি শুধুমাত্র আপনার বন্ধু নয়, তাই না? প্লিজ প্লিজ আমাকে একটা সুযোগ দিন, আমি আপনাকে পুরোটা বুঝিয়ে বলছি। একটা ভুল বোঝাবুঝি হচ্ছে কোথাও, প্লিজ প্লিজ। একদম চবেন না ভাই, একদম চবেন না, একদম চবেন না। তুমি আমার কাছাকাছি আসবেন না, একদম না, একদম না। ডালি প্লিজ, ডালি ডালি কোথাও একটা মেজরলি ভুল বোঝাবুঝি হচ্ছে। একদম ঠিক বলেছেন আপনি। আমি এতদিন ভুল বুঝেছি আপনাকে। আমি না ভাবতাম আপনি আমার সবচেয়ে প্রিয় বন্ধু, সবচেয়ে কাছের বন্ধু, কিন্তু না 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 না, আজ আর আমি কোনো ভুল বুঝছি না, কারণ আপনার জীবনের সবচেয়ে বড় সত্যিটা আজ আমার কাছে স্পষ্ট। এই যে এইগুলো তার প্রমাণ। এবার উত্তর দিন রক্তিমবাবু, কেন এতগুলো দিন ধরে ঠকালেন আমায়? উত্তর দিন। আমি আপনাকে ঠকাইনি, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। শুধু আমি আমার অতীতটা আপনার থেকে লুকোতে চেয়েছি। মিথ্যে 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 মিথ্যে, আপনি আমার সাথে মিথ্যে ভালোবাসার অভিনয় করেছেন। না প্লিজ, আমি একদিনের জন্য অভিনয় করিনি, আমি শুধু আপনাকে ভালোবেসেছি। খবরদার আর একবার ওই কথাটা আপনার মুখে আনবেন না। আমি বুঝতে পারছি ডালি, এই সমস্ত কিছু জানার পর আপনার আমার উপর রাগ হচ্ছে, আমার উপর অভিমান হচ্ছে। প্লিজ বোঝার চেষ্টা করুন। একদম চবেন না ভাই, চবেন না, সেই অধিকার আপনি হারিয়ে ফেলেছেন। আজ না আমি কোনো মিথ্যে সান্ত্বনা চাই না রক্তিমবাবু, আজ আমি সত্যিটা শুনতে চাই। বলুন, কেন এত বড় নাটক করলেন আমার সাথে? চুপ করেছেন কেন? চুপ করেছেন কেন রক্তিমবাবু? উত্তর দিন, উত্তর দিন, উত্তর দিন। ও আপনি বলবেন না তো? বলবেন না তো ভাই? না না, আপনাকে বলতে হবে না। দেখুন আমি কিন্তু আপনাকে লাস্ট সুযোগ দিচ্ছি। বলুন রক্তিমবাবু, আমাকে বলুন, আমাকে বলুন। বলবেন না তো? এটা কিসের আওয়াজ? এই আওয়াজটা তো মনে হচ্ছে রক্তিমের ঘর থেকে আসছে। আমাকে যেতে হবে। এইসব তুমি এখানে একটু ওয়েট করো, আমি এক্ষুনি আসছি, ঠিক আছে? মাম্মা, তুই পাপার ঘরে যাচ্ছ? চলো আমিও যাব। না তুমি যাবে না, তুমি কোথাও যাবে? তুমি এখানে ওয়েট করো, আমি এক্ষুনি দেখে আসছি কি হচ্ছে। তুমি এখানে ওয়েট করো। আমাদের দুজনকে সারাটা জীবন একসাথে থাকতে হবে, সেই ভবিষ্যতের কথা ভেবে একবার আমার কথাটা শোনার এই চেষ্টা করুন। সম্পর্কের ভিত মিথ্যে, তার কোনো ভবিষ্যৎ নেই রক্তিমবাবু। আপনি ভুল বুঝছেন আমাকে। ডালি একবার আমার কথা শোনার চেষ্টা করুন। আমি আপনাকে মিথ্যা বলতে চাইনি। কিন্তু বলেছেন, বাধ্য হয়ে বলেছি, বিশ্বাস করুন, বাধ্য হয়ে বলেছি। আমি ভয় পেয়ে গেছিলাম, ভয় পেয়েছি। আপনি সত্যিটা জানতে পারলে কিভাবে রিয়াক্ট করবেন, কি ভাববেন আমি বুঝতে পারিনি। বিশ্বাস করুন, ঋতুজা যেদিন ফার্স্ট ডে বাড়িতে এসেছিল, প্রথম দিন আমি আপনাকে সমস্ত জিনিসটা আপনাকে বলতে চেষ্টা করেছিলাম, কিন্তু পারিনি, ভয় পেয়েছি বারবার করে। বুঝিনি কিভাবে আপনি রিয়াক্ট করবেন, তাই কিছু বলতে পারিনি। কি ভেবেছিলেন রক্তিমবাবু? কি ভেবেছিলেন? আমি কোনোদিন ওই সত্যিগুলো জানতে পারবো না? সত্যিটা ছাই চাপা আগুনের মতো, আপনি হাজার চেষ্টা করে সত্যিগুলো আমার থেকে আড়াল করতে পারলেন না। আমি সেই জেনেই গেলাম, আপনি ঠক, আপনি মিথ্যেবাদী। এতদিন আমার সাথে মিথ্যে ভালোবাসার অভিনয় করেছেন। আচ্ছা আচ্ছা, এত বড় শাস্তি কি সত্যি আমার প্রাপ্য ছিল রক্তিমবাবু? বলুন না, বলুন না, সত্যি কি এটা আমার প্রাপ্য ছিল? বলুন না রক্তিমবাবু, চুপ করেছেন কেন? বলুন না, বলুন না, বলুন না। কি হয়েছে রক্তিম? ঋতুজা, ঋতুজা এদিকে এসো, এদিকে এসো। ঋতুজা প্লিজ এসো। ও সবকিছু জানতে পেরে গেছে, ও সবকিছু জানতে পেরে গেছে। ওকে প্লিজ সত্যিটা বলো না, যে আমাদের দুজনের মধ্যে কি 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 সম্পর্ক ছিল বলো না। আমাদের মধ্যে যে বন্ধুত্ব ছাড়া আর কিছুই ছিল না, সেটা বলো না ওকে প্লিজ, প্লিজ বলো না ঋতুজা, প্লিজ।
ফ্রেন্ড, মাম্মাম, পাপাই সবাই একসাথে চিৎকার করছে কেন? কি হয়েছে? ইসু, তোমার মাম্মাম পাপাই আর ফ্রেন্ড কি ঝগড়া করছে ইসু। তোমার মাম্মাম ওখানে একা ফাইট করছে ইসু। তুমি এক্ষুনি যাও, ওখানে যাও, তা নাহলে কিন্তু তোমার ফ্রেন্ড আজই তোমার পাপাইকে তোমার কাছ থেকে কেড়ে নেবে। তবে ইসু, ডালি তো খুব ভালো মেয়ে, ও তোমাকে খুব ভালোবাসে। তুমি যদি কিছু কথা ওকে বলো না, ও ফেলতে পারবে না। তাই ইসু, আজ তোমাকে গিয়ে ডালিকে এক্ষুনি বলতে হবে ও যেন এই বাড়ি ছেড়ে চলে যায়। ডালি দেখবে ও তোমার কথা শুনে এই বাড়ি ছেড়ে চলে যাবে, আর আর তোমার পাপাই তোমার কাছেই থাকবে। কেমন, বলবে তো? বলো, পারবে? কিন্তু মাম্মাম যে আমি বেরোতে মানা করলো। উফ, আমি বলছি তো ইসু, কিচ্ছু হবে না। কিন্তু আজ যদি তুমি গিয়ে না বলো, তাহলে কিন্তু তোমার পাপাইকে তোমার ফ্রেন্ড চিরকালের মতো তোমার কাছ থেকে নিয়ে চলে যাবে। তুমি কি সেটা চাও ইসু? বলো। না, আমার বাবাকে কেউ ধরে করবে না। ব্যাস, কফিনের শেষ পেরেকটা আজ আমি পুঁতে দিলাম ডালি। এবার মানে আমার জীবন থেকে আর এই বাড়ি থেকে তুমি বিদায় হও, আউট। ঋতুজা, চুপ করে থেকো না। ডালিকে বলো সত্যিটা। চুপ করে থেকো না, সত্যিটা বলো। ডালি, তুমি আড্ডিকে অবিশ্বাস করছো, কিন্তু তুমি আমার কথা শোনো, ঠান্ডা মাথায় শোনো। এই ছবি, চিঠি সবই কিন্তু অতীত। এক্স্যাক্টলি। ঋতুজা আমার অতীত, আর ডালি আমার বর্তমান, আমার ভবিষ্যৎ। আর ইস্যু, নিজের সন্তানকে নিজের অতীত কি করে বলবেন রক্তিম বাবু? হ্যাঁ, আচ্ছা রক্তিম বাবু, এই সত্যিটাও কি আপনি বাধ্য হয়ে আমার থেকে আড়াল করেছিলেন? কিন্তু কি লাভ হলো? ডিএনএ টেস্টের রিপোর্ট আমি দেখে ফেললাম। সেখানে স্পষ্ট লেখা ছিল ইস্যু আপনার আর ঋতুজাদির সন্তান। এবার বলুন, কেন এত বড় সত্যিটা আমার থেকে আড়াল করলেন? কেন আমাকে এভাবে ঠকালেন? কেন অভিনয় করলেন? আরে বাড়ির সবার কথায় কেন বিয়েতে রাজি হয়ে গেলেন? আপনার যখন আমাকে পছন্দ ছিল না, আপনি বলে দিতেন যে আপনার অন্য কাউকে পছন্দ। আমি হাসি মুখে এই বাড়ি ছেড়ে চলে যেতাম। আমি না আপনাকে বিশ্বাস করেছিলাম, আমি ভাবতাম এই পৃথিবীর সবাই আমাকে ঠকালেও আপনি কোনোদিনও আমাকে ঠকাবেন না। কিন্তু আজ আমার জীবনের সবচেয়ে বড় আঘাতটা আপনি আমাকে দিলেন রক্তিম বাবু। আমাকে ভেঙে টুকরো টুকরো করে দিলেন। ডালি, আমি ডালি, আমি প্লিজ বুঝতে পারছি না কি করে ওই ডিএনএ টেস্টের রিপোর্টে ওরকম একটা কনফিউজিং জিনিস এলো। আমি কিছুতেই বুঝতে পারছি না। আমি মিথ্যা কথা বলছি না, আমি তোমাকে আগেও বলেছি, এখন ডিএনএ টেস্টের রিপোর্টে সবটা প্রমাণ হয়ে গেছে আন্টি, যে ইস্যু তোমারই সন্তান। এবার কি করবো আমি? আমি সবাইকে কি উত্তর দেবো? সবাই কত আশা নিয়েছিল, আমাদের বিয়ে হবে, আমরা সংসার করবো, কিন্তু সেগুলো তো আর সত্যি হওয়ার না। আমি ভালো মা বিমনি মা, আমার মাকে কি উত্তর দেবো বলুন? আমার মাকে কি উত্তর দেবো আমি? হে ভগবান, সবটা শেষ হয়ে গেল, আমার সব শেষ হয়ে গেল।
ফ্রেন্ড ফ্রেন্ড আমি জানি তুমি খুব কষ্ট পেয়েছো, কিন্তু প্লিজ আমার পাপাইকে আমার কাছে আর মামামের কাছে থাকতে দাও। তুমি আর আমাদেরকে আলাদা করে দিও না ফ্রেন্ড। কি ব্যাপার কি? ইস্যু কেন এই ঘরে এসেছে? যাও, ওকে নিয়ে যাও, ঋতু যাও, নিয়ে যাও এখান থেকে। না, ইস্যু কোথাও যাবে না। ইস্যু, বলো তুমি কি চাও? ফ্রেন্ড আমি চাই যে তুমি তোমার প্রমিসটা রাখো। পাপাইকে আমাদের সাথে থাকতে দিয়ে তুমি নিজে অনেক দূরে চলে যাও।